এটার দাম কত? ১৬০০। ১৬০০ টাকায় আপনারা যদি খাসির রান খাইতে চান ভাই, আপনারা আল রাজ্জাকে আইসেন। বোয়াল মাছ ৩৭০ টাকা পিস। মাছটা যে অনেক বড় সাইজের মাছ তা না, মাছটা কাটা হয়েছে তেরসা করে। এইটা আপনি দিচ্ছেন গ্লাসি, গ্লাসি দিবেন তো 2টা। খাসির কালা ভুনা, রুই মাছ, আস্তা মোরগ। কয় পিস থাকে মাটন চাপ? পুরান ঢাকার জামাই হবে ওমর বাবা ইনশাল্লাহ। কেমন 2 সাইড থেকে রান আসে দেখছেন? চিকেন খাইছো কেমন? এটা বাসি বাসি আছে। এবার সব কিছুতে এরকম একটা আগের দিনের ফ্লেভার কেন আছে আমি বুঝলাম না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা কোথায় বলেন তো? আমরা আছি আল রাজ্জাক, নর্থ সাউথ রোড, ঢাকা, বংশালের। এটা বংশালের মধ্যে পড়ছে না? বংশালের আল রাজ্জাক। হ্যাঁ, এইটা সাহরির জন্য অতি বিখ্যাত একটা হোটেল। এটা এমনিতেও খুব বিখ্যাত একটা বাংলা হোটেল। তো এইখানে আমরা কম বেশি। কেমন আছেন ভাই? আরে বহু বছর পর আপনার সাথে দেখা। ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। খাবার ভালো না, আগের মতো না। কোনটা খাইছিলেন? সবই তো খাইছি। গ্লাসি? গ্লাসি ঠিক আছে নাকি? গ্লাসি আছে, গ্লাসি একটু ভালো। আর এছাড়া কোনটা খারাপ পাইছেন? চিকেন রোস্ট ভালো না, মানে আগের মতো, আগের আর ওই টেস্ট নেই, ওই বাবুর্চি নেই। তাই না? আচ্ছা ঠিক আছে, দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। এই যে গরিবের শাহরুখ খান, আসলে গরিবের না, সে পুরান ঢাকার শাহরুখ খান। মনে আছে তো সৌরভ ভাইয়ের কথা আপনাদের? সৌরভ ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। এবার কেমন চলছে? এবার আইটেম বাড়াইছেন? আইটেমটা একটু বাড়াচ্ছি। সেমাই আছে? সেমাইটা আপনার আছে। আছে? আছে, সেমাই আছে। আচ্ছা। সেমাই আছে না? শেষ হয়ে গেছে, ফিরনি আছে। আপনি সেমাই শেষ? আচ্ছা, সেমাই শেষ হইলে আর হইলো না, ফিরনিতে আমরা যাব না, আমরা একটু বসি। হ্যাঁ অবশ্যই। সেট আপ নতুন হয়েছে বোধহয় না? হ্যাঁ এগুলো জি। এতে গেস্ট আছে, এটাতে গেস্ট নাই। হ্যাঁ, ওইটা বসবো। ঠিক আছে চলেন। এই তো, বাহ, আসেন। নতুন রূপে আপনার বললো যে না এগুলো একটু সেট করা দরকার। আচ্ছা, আচ্ছা। সময়ের সাথে পরিবর্তন জানা। হ্যাঁ হ্যাঁ, না সেটা ঠিক আছে। এর সাথে আমরা নতুন রূপে ফিরে আসতেছি। আচ্ছা আচ্ছা, খাবারের মানটা ঠিক থাকতে হবে, তাইলেই হবে। খাওয়ানোর মানগুলো আপনারা কোনো টেনশন করবেন না। তাই? খাইবেন, হ্যাঁ। খারাপ লাগবে ডাইরেক্ট খারাপ দিবেন ভাই। আচ্ছা আচ্ছা, খারাপ লাগে ডাইরেক্ট খারাপ দিবেন না আমি সেটা বলি, আপনি জানেন যে আমি সেটা বলি। আপনি তো খুব অনেস্ট থাকেন, আপনি অনেস্ট দিয়ে দিবেন, এটা আমার দাবি ভাই আপনার কাছে। ঠিক আছে ইনশাআল্লাহ। কি কি আছে ভাই বলেন এবার, কি কি আছে? জি জি, এখন আছে আমাদের প্লেন পোলাও। প্লেন পোলাও জি, এবং হোয়াইট রাইস আছে, সাদা ভাত। সাদা ভাত। জি, সাথে আমাদের স্পেশাল মাটন লেগ রোস্ট আছে। স্পেশাল মাটন লেগ রোস্ট কত করে? এটা রেগুলার যেটা ওটা 400 টাকা। রেগুলারটা 400 টাকা। আর হাফ কেজিটা আছে ওটা 800 টাকা। হাফ কেজিটা 800 আর টাকা। বড় লেগ আছে 1 কেজি, 1 কেজি ওটা হচ্ছে 1600 টাকা। ওইটা হচ্ছে 1600 টাকা। জি, জি। আমরা ছোট একটা নিব, ছোট একটাই নেই। হ্যাঁ, লেগ রোস্ট আমরা ছোট একটা নেই। তারপর কি আছে? তারপরে আমাদের স্পেশাল মাটন গ্লাসিটা আছে। মাটন গ্লাসি তো নিবই, 2টা মাটন জি। গ্লাসি দিবেন। মাটন কত করে গ্লাসি। মাটন গ্লাসি এখন? এখন 250 টাকা। 250 টাকা। তাহলে 2টা মাটন গ্লাসি দিবেন। আর কি আছে? আর আছে মাটন কালো বোনা আছে। মাটন কালাভুনা, জি, বিফ কালো- কালাভুনা নাই? না, বিফ তো আমাদের হয় না, আমাদের নো বিফ। নো বিফ। আচ্ছা, মাটন কালাভুনা কত? মাটন কালো বোনা 250 টাকা। 250 টাকা। জি। ওর মধ্যে কি হাড় বেশি নাকি মাংসই আছে? মাংস আছে প্লাস হাড়ও আছে। হাড় মাংস মিলে একটা মিলে। দেন মাটন কালাভুনা। আচ্ছা, ঠিক আর আছে। কি আছে? আর মাটন রেজালা আছে, মাটন রেজালা, ওটা কত করে? ওটা 250 টাকা। 250 টাকা। আসলে গ্লাসি রাইখা রেজালা বা কালাভুনার দিকে আমাদের হাত খুব একটা যাবে না, মনও যাবে না, কিন্তু ওইটার টেস্টটা আপনাদের জানানোর জন্য আমরা নিব। একটা দিয়েন, রেজালা দিব। রেজালা একটা দিয়ে। জি। আর আমাদের মাটন চাপ আছে। আমার এটা মাটন চাপ বলেন, রমজানের আমার। স্পেশাল এটা চাপ। তাইলে ইয়া বাদ দেন আপনি, রেজালা বাদ দিয়ে চাপটা অ্যাড করেন। চাপটা অ্যাড করব। চাপ কত? চাপ 250 টাকা। চাপ 250 টাকা। তাহলে রেজালাটা বাদ দিয়ে চাপটা অ্যাড করেন। আর কি আছে? আর
চিকেন আইটেম আছে, চিকেন কি আছে? চিকেন ফুল রোস্ট আছে, Full roast যেটা কত? আমাদের সেহারির স্পেশাল জি, আইটেম। সাহারি স্পেশাল আইটেম। এটা 500 টাকা। 500 ফুল টাকা। একটা আস্ত চিকেন 500 টাকা। আচ্ছা, ফুল একটা আস্ত চিকেন দিয়ে দেন। আর কি আছে? আর চিকেন মাসালাম আছে। এটা চিকেন কিন্তু মাসালাম আমাদের দরকার নাই, চিকেন আর কিছু দরকার নেই। এবার আসেন মাছে। মাছ আছে, কি কি? অবশ্যই আমাদের ফেভারিট, আপনাদের সবার ফেভারিট মাছ আছে রুই মাছ। রুই মাছ রুই কত মাছ। করে? এটা 370 টাকা। হায় হায়, দাম এত দাম কেন ভাই? মাছ আর কি আছে? মাছ আর রূপচাঁদা মাছ আছে। রূপচাঁদা খাবো না, আর রূপচাঁদা আর হচ্ছে বোয়াল মাছ। বল মাছ খাবো না, একটু দেখায়েন। জি আচ্ছা। ঠিক আছে, আর 1 কেজির খাসির রোস্টটা দেখায়েন। তাহলে আমার অর্ডার হচ্ছে গিয়ে আপনি দিবেন সাদা ভাত, প্লেন পোলাও দেন, সাদা ভাত দেন, প্লেন পোলাও দেন, খাসির গ্লাসি দেন, খাসির একটা ছোট লেগ রোস্ট দেন। যদি লেগ রোস্ট ভালো না হয় দিয়েন না, আচ্ছা ভালো হলে দেন। আচ্ছা, এরপরে আপনার ইয়ে দেন, আস্ত একটা চিকেন রোস্ট দেন। এরপরে আপনার একটা হচ্ছে ওই খাসির চাপ দেন, আর রুই মাছ দেন। রুই মাছ একটাই দেন, কারণ রুই মাছ তো বড় হয়। কয় কেজির রুই মাছ ছিল আজকেরটা? রুই ছিল না কাতলা ছিল? সত্যি বলেন। শিওর রুই ছিল। কয় কেজির ছিল? 5 কেজি 300 গ্রাম। 5 কেজি 300 গ্রাম চাষের রুই। সেটা তো আমরা বলতে পারবো না। আর চাষেরই ভাই, চাষের রুই মাছ দেন, সাথে আপনারা অবশ্যই ডাল দিবেন। ঠিক আছে, দ্যাটস এইটুকু। ইসা মাছ মানে বড় বড় সাইজের না, দরকার নেই। ঠিক আছে, একটু তাড়াতাড়ি। এখন বাজতেছে হচ্ছে গিয়ে রাত 2:45। ঠিক আছে, মোটামুটি গেস্ট আছে ভিতরের দিকে, মহিলা গেস্ট আছে, এই জন্য আমি দেখাইলাম না। খাবারগুলো আসুক, তারপরে বাকি কথা হচ্ছে। এইটা ওইগুলা কিন্তু আমাদের না। ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখেন, এই যে খাবারগুলো দেখছেন রেডি করে রাখা, এই খাবারগুলো আমি জিজ্ঞেস করছিলাম যে এই খাবারগুলো রেডি করে রাখা কেন। পরে কি বলে জানেন? এক ব্লগার আসছিল, ফুড ব্লগার, আইসা ভিডিও করে নিয়ে চলে গেছে। তো আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে একজন ফুড ব্লগার আসছে, সে একটা খাবারও খায় নাই, শুধু ভিডিও করে নিয়ে চলে গেছে। এরা কারা জানেন? ভয়েস ওভার। ভয়েস ওভারে যে কি সম্ভব, আমি যা মন চাই আমি তাই বলতে পারি, স্ক্রিপ্ট সাজায়। ঠিক আছে, তো আমি দেখে আমার কাছে খুব মজা লাগছে। দিশাদ আবার এইখানে আইনে আইনে এগুলোর ছবি তুলে, বলে ছবি তোলা ছাড়ে নাকি? আমি বলি ছাড়, অসুবিধা কি। হ্যাঁ, কিন্তু আমাদের খাবার ভিতর থেকে আসবে। কি দিশাদ? হ্যাঁ, ব্লগার হইতে চাও? যা বলছেন আমি শুনি একদম, কিন্তু সব দুইজনের দিতে বলো, পোলাও দুইজনের 80 80 160 80 টাকা করে নাকি পোলাও। ঠিক আছে, আর ভাত হচ্ছে 30 টাকা করে, ভাতও 4 জনের। তাইলে 3 4 12 120 টাকার ভাত, আর 4 8 32। এই আমি নাইলে অঙ্কে ভুল, তুমিও কি অঙ্কে ভুল? আল রাজ্জাকের বয়স কত? 30+ হবে। আপনি জানেন না, আপনার জানা উচিত, জেনে নেবেন। কারণ আমার মতন কিছু লোকজন আপনার জিজ্ঞেস করলে আপনার সেটা বলতে হবে। আসেন আসেন আসেন, এইটা দেখান, দেখায় আবার নিয়ে যায়। এটার দাম কত? 1600 টাকায় আপনারা যদি খাসির রান খাইতে চান ভাই, আপনারা আল রাজ্জাকে আইসেন। খাসির রানের টেস্ট এটা কীরকম হবে আমি জানি না, টেস্ট খুব একটা ভালো নাও হইতে পারে, বাট এটার মজা হচ্ছে কি, বিশাল একটা রান নিয়ে আপনি রাক্ষসের মতন খাবেন। হ্যাঁ, ছবি টবি তুলবেন, বন্ধু বান্ধব দেখবে, এইটাই মজা। কি ভাই, এটার চেয়ে তো কালাবোনা বেশি মজা না? গ্লাসি বেশি মজা না এটার চেয়ে? এটা স্পেশাল আইটেম, ওই তো সাইজে বড় দেখে স্পেশাল। এইটা নিয়ে যান, আমার 400 টাকার একটা দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে দেখেন বোয়াল মাছ 370 টাকা পিস। মাছটা যে অনেক বড় সাইজের মাছ তা না, মাছটা কাটা হয়েছে তেরসা করে। এখানে 1 পিস না 2 পিস? 1 পিস, একটু মোটা করে কাটা হয়েছে, তেরসা করে কাটা হয়েছে। মাছটার ইয়া হচ্ছে কি, এই যে এতটুকু এতটুকু। তো এটা 380 টাকা, বেশ পরিমাণ ভালো। কিন্তু বোয়াল মাছ আমার পছন্দের মাছের তালিকায় নাই, কেউই খায় না বোয়াল মাছ, এই জন্য বোয়াল মাছ ফেরত। এইটা আপনি দিচ্ছেন গ্লাসি, গ্লাসি দিবেন তো 2টা, একটা দিচ্ছেন আপাতত, দুইটা দেন, গ্লাসি পছন্দ করে সবাই। আর দিশাদের হাতে আছে খাসির কালা ভুনা, এইখানে আছে খাসির আস্তার লেগ, মানে লেগ রোস্ট, আস্তা না, এটা লেগের একটা অংশ।
এখানে দিছে হচ্ছে আপনার কি বলে এটা, রুই মাছ, আস্তা মোরগ। আস্তা মোরগ, এটা কি মাটন চাপ। মাটন চাপ প্রথমে এই জায়গায় রাখা যেটা দেখলাম সেটা তো বেশ বড়। এখানে কি আপনারা দুইটা মিলে একটা দিচ্ছেন নাকি? কয় পিস থাকে মাটন চাপ? ছেঁচা মাংস না, ছেঁচা চাপ। বাহ, লোভনীয় না? দেখে মনে হইতেছে না যে এখনই খায়া ফেলাই? আল রাজ্জাকে মোবাইলের ভিতর বা টেলিভিশনের ভিতর দিয়ে ঢুইকে আল রাজ্জাকে আসার যদি কোনো উপায় থাকতো, আমার মনে হয় না এই খাবার আমি খাইতে পারতাম, এতক্ষণে আপনারা ঢুইকা খাইয়া ফেলাইতেন। কিন্তু যেহেতু নাই, সুতরাং আমরাই খাবো, আপনারা দেখবেন। পরবর্তীতে যদি ইচ্ছা হয় তাহলে এসে খাবেন। এই তো আমাদের সব খাবার চলে আসছে, এইটা আপনি নিয়ে যান। ওনারা কি করছে, আমি পোলাও দুজনের দিতে বলছি, ওনারা ভাতও দুজনের দিছে। অসুবিধা নাই, আমরা পোলাও দিয়ে শুরু করি নাকি? নাও ওসমান প্লিজ। একটুখানি পোলাও ওসমানকে দেই প্রথমে। আরে বাবা, আমি একটু নেই। ওমর পাখি, পাখি চলে যাবে পুরান ঢাকায়। পুরান ঢাকায় আসলে ওমরকে আমরা একটু পোক করবই, তাই না? এই যে গ্লাসির ঝোল, গ্লাসির আন্ডা, আর এই যে গ্লাসির মাংস, এইটুকু আমি নেই, এইটা ওসমান নেই, একটু ঝোল নেই। আর এই যে ওমর, তোমার গ্লাসি। আসেন শুরু করি। আমি কি করছি, ওই যে ওসমানের এইখান থেকে নলি এবং নলির সাথে লাগানো একটুখানি মাংস নিছি ওসমানের কাছ থেকে বা ওমরের কাছ থেকে। আমি একটু মাংস নিয়ে নেবো। এটা কিন্তু চর্বি আসছে মোটামুটি। এই যে একটু মাংস আসছে, কোনো অসুবিধা নাই। আসেন একটু টেস্ট করি, আপনাদেরকে একটু জানাই। কিসমিস আছে, এই যে কিসমিস। ওরে কিসমিস এত শক্ত কেন? দানা সহ কিসমিস। বিসমিল্লাহ। কোরমার মতো, তাই না? আমাকে একটু মাংস দিবে বাবা প্লিজ? দাও দাও, একটু দাও, তুমি দাও, চির অল্প 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 অল্প, এইটুকু যাতে খাইতে পারি, শুধু অল্প রে বাবা। আমার কাছে চাইলাম অল্প। দাও ডিম দাও, অল্প একটু ডিম দাও। দেখে ডিমটা তুমি ফাটাও, হাত দিয়ে ফাটাও। হ্যাঁ কি আছে, তুমি আমার বাইক না? হাত দিয়ে যদি ডিম ফাটাইতে না পারো তাহলে হবে না, হইল না। এই যে তুমি আমাকে দিবে হচ্ছে কি এইখান থেকে এতটুকু। ধন্যবাদ। শক্ত টেস্ট মোটামুটি। মাংস, ওমরের মাংসটা শক্ত, তোমারটা নরম, একেবারে সফট মাংস। কই কই সফট? এটা কি জানো? এটা হয়তো বুড়া খাসি নাইলে বকরি। আমরা খাসি বইলা খাই, রেস্টুরেন্টগুলোতে খাসি খুবই কম দেয়। খাসি দিলে নাকি পোষায় না। চাপের মধ্যে আমার এই মাংসটা বেশি দিছে, এইটুকু এক্সট্রা দিছে, ঠিক আছে? এটা হইতে পারে ভালোবাসা, হইতে পারে ভিডিওর তাগিদ। চাপটা ঠান্ডা, একেবারে ফ্রিজে থাকলে যেরকম ঠান্ডা হয় ওই রকম ঠান্ডা, নর্মালও না। বাবা, এটা ওমরের ভালো লাগতে পারে, কারণ এটা পুরাটাই আচারি ফ্লেভার এবং মিষ্টি আচার। এই যে এইটা আমি আপনাদেরকে রেকমেন্ড করবো না, ঠিক আছে? গ্লাসিটা নিলেও নিতে পারেন, বাট এইটা যদি আচারের স্মেল যদি আপনি নিতে না পারেন, বা মাংসের সাথে যদি আচার মিশ্রিত মাংস যদি আপনি খাইতে না চান, তাহলে এটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? চলেন কালা ভুনায় ফোকাস করি।
আচ্ছা, তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে কালাবোনাটা ভালো লাগবে। ওইগুলোর তুলনায় কালাবোনা ভালো। ওইগুলোর তুলনায় বলতে ওই যে চাপের তুলনায় কালাবোনাটা মোটামুটি ভালো, আর ইয়াটাও ভালো, কিন্তু মাংস শক্ত, এই যে গ্লাসি, ঠিক আছে। গ্লাসি কিন্তু একটা মুঘল খাবার। আপনারা গ্লাসির ব্যাপারে জানতে পারবেন হুমায়ুন আহমেদের বাদশাহ নামদার একটা বই আছে, ওই বইয়ে গ্লাসি বানানোর নিয়ম। গ্লাসি নাকি এরকম আপনার কাঁটা চামচ দিয়ে কেচে তারপর সারা রাত ওই কিশমিশের রসে ভিজায় রাখতে হয়, ঠিক আছে। কিশমিশ বাটা টাটা এগুলো অনেক কিছু দিয়ে ভিজায় রাখতে হয়, তারপরে পরের দিন রান্না করতে হয়। অনেক কাহিনী আছে গ্লাসে। ওকে, গ্লাসে আমি দিলাম 7/10। এটা আমি দিলাম 5/10। এটা আমি দিলাম 6.5/10। লেগ 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 ভাই কি দেখবেন? আমারে দেখেন, আমারে দেখেন না প্লিজ, শরম করে খাওয়ার সময় দেখবেন। আই ওই লোক কয় বেটা তোরে খাওয়ার সময় লাখ লাখ মানুষ দেখতেছে, আর আমি একটু দেখলে তোর এত অসুবিধা হয়েছে কেন? আব্বা দেখি, বিসমিল্লাহ করে রিহার্সাল শুরু। জামাই হওয়ার রিহার্সাল, পুরান ঢাকার জামাই হবে ওমর বাবা ইনশাল্লাহ। না না দিছে, সাব্বাস, বাপের বেটা আব্বাস না, ও হচ্ছে মামুর বেটা আব্বাস, বাপের বেটা আব্বাস। আব্বা আরেকবার দিব, মুখে কিছু আছে বের করে নাও, অসুবিধা নেই। হাড্ডি নিছে, আরেকবার আরেকবার রিহার্সেল স্টার্ট। ইয়েস, এই শাবাশ। নরম নরম। 10-এ কত দিবা সেটা করো। 10-এ 9। বাইরের সময় একজন বললো লেগ রোস্ট খুবই বাজে, ও বলতেছে 10-এ 9। নরম অনেক টানা লাগে না। টানা লাগে না, এই জন্য। এমনি স্বাদ কেমন? মোটামুটি স্বাদ মোটামুটি। আব্বা নাও, বিসমিল্লাহ। আয় দে, আরে খা, শাবাশ। 2 ভাগিনা 2 কামড় দিয়া লেগ রোস্টের অর্ধেক নিয়ে নিছে, আলহামদুলিল্লাহ। আই ইয়েস। ভাই যদি পুরান ঢাকায় বিয়ে করে খাইতে তোমারও হইব, ঠিক আছে। প্র্যাকটিস তুমিও করো, এবং মামা হিসাবে তো আমারও খাওয়া উচিত। এমনও তো হইতে পারে যে এক কেন্দ্রে 2 খাইয়ের দিন তুমিও তো আসো সিরিয়াল, কিন্তু আমি যেতে ভালোই, খারাপ না, কিন্তু ঠান্ডা প্রথমত, দ্বিতীয়ত খাসির মাংসটা বেশ শক্ত, ভিতরে মশলা টশলা ঢুকে নেয়। 400 টাকা, 400 টাকাই তো বলবো, 400 টাকা দিয়ে আপনারা যদি মনে হয় যে আমি এটা নিব তাহলে নিয়েন। যদি মনে হয় যে না আমি 400 টাকা দিয়ে এটা নিব না, আমি হচ্ছে ভালো কিছু খাইতে চাই, তাইলে আমার মনে হয় আপনারা গ্লাসিতে গেলে বেশি ভালো হয়। 250 টাকা গ্লাসি। প্লেটাটা চেঞ্জ করে দিতে পারবা? ভাত খাবো। হ্যাঁ, তার আগে দাঁড়াও, তার আগে দেখো তো, মুরগি তো আমার প্লেটে দাঁড়াইতে চায় না, কই যাইতে চায়। বলে যে আমি আসছি ওমরের প্লেটে। ওমর রানটিটা ধরে টান দাও, এই তো ভাঙ্গি ফেলো, ভাঙ্গি ফেলো। ওই উল্টা যাও, লাগবো না বাবা, মুরগির রান ছিটতে যদি তুমি উল্টা যাও। অবশ্যই। আচ্ছা, এইটা দিশাদ জিহান আকাশ খাক। আমি 2 ভাইগনার কাছ থেকে একটু খাই, আমাকে খাওয়াই দেবে 2 ভাইগনা। 2 সাইড থেকে রান আসবে, দেখবেন আপনারা, দেখতে চান? দেখতে চান? এই যে দেখেন কেমন 2 সাইড থেকে রান আসে, দেখছেন? টিস্যু দাও, টিস্যু, টিস্যু, জলদি দাও টিস্যু। রোস্ট, আস্ত চিকেনের যে রোস্ট,
এটা আমার কাছে একটু বাসি মনে হয়েছে গ্রেভিটা। ভাতটা চিকন চালের ভাত, ভাতের সাথে আমি রুই মাছ নেব। এই যে রুই মাছ, রুই মাছের সাইজ বড়, কিন্তু এটা দেশি রুই মাছ আসলে বলা যাবে না। 370 টাকা এটার দাম। আমি একটুখানি রুই মাছ এখান থেকে নেই, রুই মাছটা আমার কাছে ভালো লাগে। এই যে এইখান থেকে আপনারা যে কোনো একটা আইটেম নিলে কিন্তু মোটামুটি পেট ভরে যাওয়ার কথা। হ্যাঁ, যেমন রুই মাছটা যদি নেন, বা আপনি যদি একটা খাসির চাপ অথবা খাসির কালাভুনা অথবা খাসির গ্লাসি নেন, আমার মনে হয় আপনার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। বাট যদি বেশি মানুষ আসেন তাহলে কয়েকটা আইটেম নিয়ে একটু টেস্ট করে দেখবেন, সবগুলো যে ভালো লাগবে এরকম কোনো কথা নাই। ইনফ্যাক্ট আজকে আমি আসার পর থেকে যে কয়টা খাবার খাইছি তার মধ্যে কোনোটাই আমার কাছে আহামরি লেভেলের ভালো লাগে নাই। তোমাদের কাছে কীরকম লাগতেছে? এই চিকেনের কথা বলো। চিকেন খাও নাই? তুমি চিকেন খাইছো? কেমন? হ্যাঁ, এটা বাসি বাসি আছে, হয়তো হইতে পারে ইফতারের সময় করছিল, ওগুলাই চালাই দেয়। ঠিক আছে, রোস্ট কিন্তু একটু রাখলে হালকা একটা বাসি ফ্লেভার বের হয় রোস্টের থেকে। আসেন মাছটা দিয়ে একটু খেয়ে দেখি, ভেজে তারপর রান্না করছে। মাছটা মোটামুটি মজা, অনেক মজা তা না, নদীর মাছ এটা না, মোটামুটি মজা। 10-এ 7.5। ডাল খাই, শেষ করব। এবার সব কিছুতে এরকম একটা আগের দিনের ফ্লেভার কেন আছে আমি বুঝলাম না। মনে হচ্ছে ডালটাও আগের দিনের, বা হয়তো গতকাল রাতের এরকম মনে হইতেছে, বা ওইটা আবার নতুন করে কিছু একটা করছে। হ্যাঁ, ওদের ডাল কিন্তু এমনিতে খুবই মজা হয়। গতবারে যেটা পাইছিলাম, প্রতিবারই পাই, এইবারও আছে, কিন্তু একটু ওই যে বাসি বাসি ব্যাপার ডালের মধ্যেও পাইলাম। ঠিক আছে, চলে। তবে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম, সেটা হচ্ছে আল রাজ্জাকে যে এগুলা চেঞ্জ করছে না, ডেকোরেশন, তারপর কেবিন, নতুন নতুন কেবিন বানাইছে, ভিআইপি লঞ্চ, খাবারের মানটার দিকে আর একটু নজর দিতে হবে ভাই। হ্যাঁ, আল রাজ্জাক কিন্তু খাবারের মানের জন্য বিখ্যাত। ঠিক আছে, এইভাবে যদি দিনে দিনে মান খারাপের দিকে যাইতে থাকে তাহলে সেটা আসলেই সমস্যা। একটা ব্যাপার কি, কয়েকবার তো আসছি, এইবার আইসা মনে হইলো গেস্ট একটু কম। ঢোকার সময় 2 জন আমাকে বলছে, ভিডিও শুরু করার আগে একজন, যে খাবারের মান আগের মতো নাই। আমি বললাম আচ্ছা দেখি। ভিডিও শুরু করার পরে একজন ভিডিওর মধ্যেই বলছে যে খাবারের মান আগের মতো নাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে গ্লাসিটা আছে, লেগ রোস্টটাও মোটামুটি চলে, এইটা হয়তো ভালো, কিন্তু এটা ঠান্ডা প্রথমত। দ্বিতীয়ত এইটার মধ্যে যে আচারি, মিষ্টি আচারের যে ফ্লেভার, এটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। তবে কালাভুনাটা ভালো, বেশ কয়েকটা টুকরাও দেয়। একটা টুকরা মনে হয় আমরা খাইছি, এখনও এখানে প্রায় 5-6টা টুকরা আছে। হ্যাঁ, রুই মাছটা মোটামুটি চলে, রুই মাছের স্বাদ আছে ভালোই। চিকেনটা টেস্ট যাই হোক ভালো মন্দের মধ্যেই আছে, কিন্তু ওই বাসি যে ফ্লেভারটা ওইটা আমি নিতে পারি নাই। ডালটার মধ্যেও ওই একই জিনিস একটুখানি পাওয়া গেছে। তো যাই হোক, দেখা যাক, আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের বছর আবার আসবো। আশা করি যতটুকু কমতি আছে এটুকু ঠিক করা উচিত, কারণ আল রাজ্জাক, চকবাজার, স্টার, তারপর ধরেন ওই বিউটি বোর্ডিং, এরপরে হাজি নান্না, হাজির বিরিয়ানি,
এগুলো বাংলাদেশের ঐতিহ্য। আমরা চাই এগুলার মান ডে বাই ডে বাড়তে থাকুক। হ্যাঁ, দেশের বাইরে থেকে যখন মানুষজন আসবে, এসে যেন এইসব জায়গায় খাইলে মনে হয় যে না বাংলাদেশে খাইছিলাম, ওরকম জায়গায় ভাল লাগছে। ওই মানটুকু ধরে রাখা উচিত। শুধুমাত্র ব্যবসার পিছনে দৌড়ানো, যে আমি কম টাকায় মাছ কিনে বেশি টাকায় বিক্রি করে বেশি লাভ করব, বা আমি মোটামুটি দুপুরের খাবার রাতে খাওয়ায় আমার প্রফিটটা ভালো হবে, ওই দিকে তাকানো উচিত না। ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই। দোয়া করবেন আমাদের জন্য, আমার দুইটা ভাইটার জন্য দোয়া করবেন, আমার দুইটা মেয়ে আছে, মেয়ে দুইটার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমাদের দিশাদ, আকাশ, জিহান সবার জন্য দোয়া করবেন, ওদের পরিবারের মানুষ যারা আছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এই রমজানে যাতে আমাদের সবাইকে ক্ষমা করে দেন। এবং আমিও দোয়া করি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, যারা সহি নিয়তে রোজা রাখতেছেন, আল্লাহ যাতে আপনাদের সবাইকে ক্ষমা করে দেন এবং সবার রোজা যাতে কবুল করে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।